শহীদ উদ্দিন চৌধুরী ইয়ানি, যার ভয়কাপ্ত আওয়ামী লীগের স্বৈরাচার সকল নেতারা, তাই তো তিনি বহুবার জেলে গিয়েছেন। কিন্তু কে এই শহীদ উদ্দিন চৌধুরী ইয়ানি, যাকে সব আলোচনায় দেখা যায়? চলুন জেনে আসি শহীদ উদ্দিন চৌধুরী ইয়ানি সম্পর্কে। শহীদ উদ্দিন চৌধুরী ইয়ানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং লক্ষ্মীপুর ৩ সদর উপজেলা আসনের সাবেক সংসদ। তিনি ২০০১ ও ২০০৮ সালে নির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শহীদ উদ্দিন চৌধুরী ইয়ানি ১৯৬৮ সালে ২ ফেব্রুয়ারি তারিখে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর গ্রাম সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী বশির উল্লাহ চৌধুরী, যিনি লক্ষ্মীপুরের একজন বনেদি ব্যবসায়ী ছিলেন। ইয়ানি চৌধুরী মায়ের নাম হোসনে আরা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি 2 পুত্র ও 1 কন্যা সন্তানের জনক। তার স্ত্রী পারভিন আক্তার চৌধুরী একজন গৃহিণী। ১৯৭১ সালে মাত্র 4 বছর বয়সে গৃহশিক্ষকের মাধ্যমে তার শিক্ষা জীবন শুরু হয়। এরপর যথাক্রমে লক্ষ্মীপুর টাউন প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। তিনি লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন এবং এইচএসসি সরকারি বিজ্ঞান কলেজ তেজগাঁও ঢাকা থেকে সম্পূর্ণ করেন। ১৯৮৫ থেকে ১৯৮৬ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রযুক্তিবিদ্যা বিভাগে ভর্তি হন। ১৯৮৮ সালে এই বিভাগ থেকে অনার্স এবং ১৯৮৯ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। ১৯৯৩ সালে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন এডুকেশন সমাপ্ত করেন। ১৯৯০ সালে তিনি সর্বোচ্চ ভোটে ডাকসু সদস্য নির্বাচিত হন এবং 3 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ডাকসুর ছাত্র প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করেন। পরবর্তীতে ১৯৯২ সালে তিনি ডাকসুর ভারপ্রাপ্ত ভিপি ও ভারপ্রাপ্ত সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে দল মনোনীত ডাকসুর জিএস পদে মনোনয়ন পত্র দাখিল করেন জগলু ইয়ানি পরিষদ। ১৯৯৩ সালে দল মনোনীত ডাকসুর ভিপি পদে মনোনয়ন পত্র দাখিল করেন ইয়ানি সুজন পরিষদ। ১৯৯২ সালে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক ও ১৯৯৩ ও ১৯৯৬ সাল পর্যন্ত যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ১৯৯৮ সালে তিনি কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের ১ অক্টোবর ৮ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তিনি লক্ষ্মীপুর সদর ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ইয়ানি। তিনি লক্ষ্মীপুর ৩ সদর উপজেলা আসন থেকে ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ ও ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর সদর ৩ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্বের পাশাপাশি তিনি বর্তমানে বিএনপির ত্রাণ ও পুনর্বাসন কমিটির সমন্বয়ক, বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি সর্বদলীয় সংসদীয় গ্রুপ এপিপিজি এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১০ সালে তিনি এই দলের ভাইস চেয়ারম্যান হিসেবে নিউ ইয়র্কে জাতিসংঘ সভায় প্রতিনিধিত্ব করেন। ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন। তো বন্ধুরা, এই ছিল শহীদ উদ্দিন চৌধুরী ইয়ানি সম্পর্কে কিছু অজানা তথ্য। ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।